আচ্ছা, যখন একজন শিল্পীর স্বপ্ন বাস্তবতার কঠিন দেয়ালে এসে ধাক্কা খায় তখন কি হয়? আজ আমরা ঠিক এমনই এক সঙ্গীতশিল্পী শাহ জামানের গল্প শুনব, যিনি এক যুগেরও বেশি সময় পর আবার ফিরে এসেছেন আর প্রমাণ করেছেন যে ভালোবাসার কোনো কাজ শুরু করার জন্য আসলে কোনো নির্দিষ্ট সময় লাগে না। শাহজামান কিন্তু চেয়েছিলেন তার এই গল্পটা সবার কাছে পৌঁছাক। এর পেছনের কারণটা খুবই সহজ, আবার খুব গভীর। তিনি বলেছেন, হতে পারে এই জীবনী জেনে কারো জীবন পরিবর্তন হবে, মানে তার পুরো জার্নিটার উদ্দেশ্যই হল অন্য কাউকে অনুপ্রাণিত করা। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রত্যেক বড় গল্পের মতোই শাহজামানের গল্পটাও শুরু হয়েছিল খুব সাধারণ একটা জায়গা থেকে, তার শৈশবের গ্রাম। মাত্র ৭ বা ৮ বছর বয়সে গানের সুরটা তার মনে একদম গেঁথে গিয়েছিল। ছোটবেলায়, মানে ওই বয়সে, ওনার কাছে গানের দুনিয়াটা ছিল খুব সাদা কালো। গান মানে ছিল মাত্র দুই ধরনের: এক, সিনেমায় দেখা জমকালো গান যেখানে অনেক বাদ্যযন্ত্র বাজে, আর দুই, মসজিদে বা বিভিন্ন অনুষ্ঠানে শোনা গজল যেখানে কোনো বাদ্যযন্ত্র থাকত না। ব্যাস, এই ছিল গানের সাথে তার প্রথম পরিচয়। ভাবা যায় তার প্রথম স্টেজ ছিল গ্রামের রাস্তা। যখন আইসক্রিমওয়ালার মাইকে গান গাইতেন, তখন তার সুরেলা গলা শুনে শুধু লোকজনই মুগ্ধ হতো না, আইসক্রিমও বেশি বিক্রি হতো। আবার রমজান মাসে মসজিদের মাইকেও তার দারাজ গলার গজল শোনা যেত। মানে কোনো ট্রেনিং ছাড়াই তার প্রতিভা সবার নজরে আসতে শুরু করেছিল। এরপর গল্পটা একটা নতুন দিকে মোড় নিল। পড়াশোনার জন্য তাকে গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। আর এই আশাটা শুধু তার ঠিকানা বদলায়নি, বলা যায় তার সামনে সঙ্গীতের এক বিশাল নতুন দরজা খুলে দিয়েছিল। শহরে আসার পরই তিনি প্রথমবার লাইভ কনসার্ট জিনিসটা কি তা দেখেন। গ্রামের শান্ত জীবন থেকে এটা ছিল একদম অন্যরকম একটা ব্যাপার। হাজার হাজার মানুষের সামনে স্টেজে শিল্পীদের পারফর্ম করতে দেখা, এই দৃশ্যটাই তার মনের ভেতর শিল্পী হওয়ার স্বপ্নটাকে আরও উস্কে দিয়েছিল। স্বপ্ন তো দেখা হলো, কিন্তু ওই পথে হাঁটতে হলে তো একজন পথপ্রদর্শক লাগে, তাই না? ঠিক তখনই তিনি তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা খুঁজে পান, জাগ্রত কবি মুহিব খান। মুহিব খানের স্টাইল, তার ব্যক্তিত্ব, তার গান গাওয়ার ভঙ্গি সবকিছু শাহজামানকে এতটাই মুগ্ধ করে যে তিনি ঠিক করে ফেলেন হতে হলে ওনার মতোই হতে হবে। আর এরপরই ভাগ্য যেন তার দিকে মুখ তুলে তাকালো। এমন একজনের সাথে তার পরিচয় হল যিনি তার আইডল মুহিব খানকে চিনতেন। সেই সূত্রেই তিনি প্রেস ক্লাবের একটা গজল প্রতিযোগিতায় নাম দেওয়ার সুযোগ পেলেন। আর সেখানে বাংলা, উর্দু, ইংরেজি এই ৩ ভাষায় একটা গান গেয়ে তিনি প্রথম পুরস্কারটা জিতে নিলেন। শিল্পী হওয়ার স্বপ্নের পথে এটাই ছিল তার প্রথম বড় কোনো অর্জন। এই সাফল্যের পর তিনি একটা শিল্পী গোষ্ঠীর সাথে যুক্ত হওয়ার সুযোগ পান। কিন্তু এখানেই তার স্বপ্ন আর আবেগ এসে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। তিনি বুঝতে পারেন স্বপ্ন পূরণের জন্য শুধু প্রতিভা থাকাই যথেষ্ট নয়, আরও অনেক কিছু লাগে। বাধাগুলো ছিল বেশ বড়। যেমন ওই শিল্পী গোষ্ঠীর নিয়ম ছিল তারা শুধু নিজেদের লেখা গানই গাইবে, আর সবচেয়ে বড় বাধাটা ছিল টাকা। নিজের অ্যালবাম বের করতে হলে তার পুরো খরচটা শিল্পীকে দিতে হতো। একজন ছাত্র যাকে কিনা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে পরিবারকেও সাহায্য করতে হয়, তার পক্ষে এই টাকা জোগাড় করা প্রায় অসম্ভব ছিল। এভাবেই কেটে গেল ১-২ বছর নয়, দীর্ঘ ৪টে বছর। তিনি ওই শিল্পী গোষ্ঠীর সাথেই লেগে থাকলেন শুধু এই আশায় যে হয়তো একদিন একটা সুযোগ আসবে। কিন্তু শুধু টাকার অভাবে প্রতিভা থাকা সত্ত্বেও তার জন্য কোনো দরজাই খুলল না। তাহলে কি সব শেষ? স্বপ্নটা কি ওই বাস্তবতার দেওয়ালের কাছে হেরিয়ে গিয়েছিল? এখানেই কি তার সঙ্গীত যাত্রার ইতি? না, গল্পটা এখানেই শেষ হয়নি। তবে স্বপ্নের চেয়ে জীবনটা তখন বড় হয়ে দাঁড়িয়েছিল। তাই সঙ্গীতের জগৎ থেকে তিনি একটা লম্বা বিরতি নেন আর একটা স্থিতিশীল জীবন গড়ার দিকে মনোযোগ দেন। ১-২ বছর না, এক যুগেরও বেশি সময়। ভাবা যায়, একজন শিল্পীর জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো গান থেকে দূরে কেটে গেল। শিল্পী গোষ্ঠী ছাড়ার পর গানে ফিরতে তার এতটা লম্বা একটা পথ পাড়ি দিতে হয়েছে। কিন্তু তিনি যখন ফিরলেন, ততদিনে গানের জগৎটা পুরোপুরি বদলে গেছে। তিনি যে সময়টা ছেড়ে গিয়েছিলেন সেটা ছিল ক্যাসেট আর কোম্পানির যুগ। আর তিনি যখন ফিরলেন, সেটা হলো ইউটিউবের যুগ, যেখানে নিজের প্রতিভা থাকলে আর কোনো কোম্পানির পেছনে ঘুরতে হয় না, সরাসরি মানুষের কাছে পৌঁছানো যায়।
এবারের ফেরাটা ছিল একদম অন্যরকম। কোনো আর্থিক চাপ বা কোনো কোম্পানির শর্তে নয়, তিনি ফিরলেন একদম নিজের শর্তে আরেকটা নতুন দর্শন নিয়ে। এবার গান গাওয়াটা শুধুমাত্র ভালোবাসার জন্য। এই কথাগুলোই তার নতুন যাত্রার মূলমন্ত্র। উনি বলছেন তিনি টাকা আয় করতে বা বিখ্যাত হতে আসেননি, বরং তিনি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন যাতে স্বাধীনভাবে গানটা গাইতে পারেন। সঙ্গীত এখন আর তার পেশা নয়, তার ভালোবাসা। আর ফিরে আসার পর তিনি কোনো তাড়াহুড়ো করেননি। প্রথমে নিজের একটা স্টুডিও বানালেন, এরপর যাকে দেখে শিল্পী হতে চেয়েছিলেন সেই মুহিব খানের গান নিয়ে রীতিমতো গবেষণা শুরু করলেন। এবার তিনি গানকে শুধু গলা দিয়ে নয়, মন দিয়েও বুঝতে চাইলেন। আর তার এই শূন্য ভালোবাসার প্রতিদানও তিনি পেয়েছেন। ইউটিউবে তার গাওয়া প্রথম গান, তার আইডল মুহিব খানের আবার যুদ্ধ হবে গানটির কভার মিলিয়নেরও বেশি মানুষের ভালোবাসা পায়। এটা ছিল সততা আর ভালোবাসার জোরে এক অবিশ্বাস্য কামব্যাক। গল্পের শেষে এসে তার জীবনযাপনের কিছু অসাধারণ নীতি আমরা দেখতে পাই। তিনি নিজের ব্যবসার টাকা দিয়ে গানের সব খরচ চালান, গানের জন্য কোনো টাকা নেন না, আর ভবিষ্যতেও নাকি নেবেন না। তার কাছে সঙ্গীত এখন কেবলই একটা ভালোবাসার জায়গা। শাহজামানের গল্পটা আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমাদের জীবনও তো কত স্বপ্ন থাকে যা হয়তো বাস্তবতার চাপে হারিয়ে গেছে বা আমরা নিজেরাই থামিয়ে দিয়েছি। তার জীবন থেকে প্রেরণা নিয়ে সেই ফেলে আসা স্বপ্নগুলোকে কি আবার নতুন করে শুরু করা যায়? একবার ভেবে দেখার মতো, তাই না?